মানে একটু বলেন যে আসলে একটু বলেন আপনাদের কি মানে দাবি কি, কেন এই আন্দোলন? আমাদের বর্তমান প্রধান শিক্ষক যে আজহারুল হক, সে বিভিন্ন দুর্নীতির সাথে মানে দুর্নীতি করে আমাদের স্কুলে। যেমন আমাদের স্কুলের প্রথম দিক দিয়ে যদি ফুল ক্লাস হলে যে মাঝ দিয়া অর্ধেক ক্লাস হয়েছে 3 পিরিয়ড করে, তখন কিন্তু আমাদের টিফিনের প্রচুর টাকা পাচ্ছে। ইভেন আমাদের এই যে গার্হস্থ স্কাউট, তারপর হচ্ছে আমাদের ল্যাব, এইসবের জন্য যে বিভিন্ন অনুদান আছে, কিন্তু এগুলো কখনোই আমরা এগুলোর ফল পাই নাই। ল্যাবের জন্য যে টাকাটা দেওয়ার মানে কমিটি গঠন করতে ঠিকই, কিন্তু সেই কমিটিকে সে কোনো টাকা দেয় না। এটা নিয়ে আমি তার কাছে জিজ্ঞেস করতে গেছিলাম যে স্যার আমাদের কেন এই ফ্যাসিলিটিসগুলো নাই। সে আমাকে জানাইছে যে দেখো এটা তো আমি কমিটি গঠন করছি, কমিটির দায়িত্ব এটা। তারপর মসজিদের কথা উল্লেখ করছি যে মসজিদ কমিটিতে নাই। সে আমাকে প্ল্যান দেখাই দিছে যে দেখো এখানে তো এরকম প্ল্যান আছে যে আমাদের এখানে ইমান আনবো, এই করবো, তো এটা তো ইমরান স্যারের দায়িত্ব। এরকম বিভিন্ন স্যারদের দায়িত্ব আমাদেরকে দেখাইছে। তাই হচ্ছে আমরা মানে এরকম আমাদেরকে ভুলভাল বোঝানো হয়েছে। তারপর আমাদের শিক্ষকরা আমাদের একটা ভাউচার দিচ্ছে যে সে কিভাবে দুর্নীতি করে। তো ওই দুর্নীতির ছবিগুলো আমরা দেখছি, দেখার পরে বুঝছি যে আমাদের সাথে কিভাবে আমাদের মানে এই যে বাচ্চাদের টাকা আমাদেরকে কিভাবে নেওয়া হচ্ছে। আমাদের পুরো যেখানে একটা সরকারি স্কুলের বেতন কিন্তু অল্প থাকার কথা, সেখানে আমরা 3 মাস অন্তর বেতন দিই 1800 টাকা, 2200 টাকা, 2400 টাকা। এটা কি আমাদের কাম্য? এটা কিন্তু আমাদের কাম্য নয়। তারপরও আমরা কোনো কিছু এতদিন কোনো কথা বলি না, কিন্তু এখন আমরা আর মাইনে নিতে পারতেছি না। সে আমরা একটা যদি সাইনের জন্য যে একটা প্রত্যয়নপত্রের জন্য যাই, সে আমাদেরকে হয়রানি করে। তার কাছে কোনো একটা অনুমতির জন্য গেলে সে আমাদেরকে নানা হয়রানিমূলক কথা বলে। তো এই জিনিসগুলো তো আর মাইনা না পসিবল না। এমন হয়েছে সে কালকে আমাদেরকে নিয়ে গার্জিয়ান রুমে গার্জিয়ান রুমে গেছে। গার্জিয়ান রুমে আমাদের নিয়ে যাওয়ার পরে গার্জিয়ানদের তার পক্ষে আনতে চাইতেছে। তো আমাকে হচ্ছে কালকে তার রুমে বারবার ডাইকা নিয়ে গেছে যে সে এই কাজ করছে, সে এই কাজ করছে, বুঝাই দিচ্ছে। তারপরে হচ্ছে আমাদের স্কুলে সে নতুন করে কাজ শুরু করবে, আমরা যেন তাকে সাপোর্ট দিই, এরকম কথা আমাদেরকে বলছি। তো আমরা কোনো কিছু বলিনি, আমি টিচারদের কথা শুনছি। তারপরে হচ্ছে আমরা হেড স্যারের কথা শুনছি, টিচারের কথা শুনছি। এখন আমরা বুঝতে পারছি যে দুর্নীতি আসলেই হচ্ছে। তাই আজকে ওইটার সাথে কি আজকে স্টুডেন্টরা নেমে গেছে। এই অভিযোগগুলো কোন টিচারের বিরুদ্ধে, তার নাম কি? আজহারুল হক। সে কি পদে আছে এইখানে? স্কুলের প্রধান শিক্ষক। আপনাদের স্কুলের নামটা যদি বলেন। জনগণ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাদারীপুর। আচ্ছা, এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা চাচ্ছি তার এই স্কুল থেকে তাকে পরিবর্তন করা হোক, এটাই আমরা চাই। আপনারা সবাই একমত? আমি এখানে একটা গার্ডিয়ান হিসেবে একটা কথা বলি। আচ্ছা, অবশ্যই। তোমরা যে এইটা একটু প্রমাণিত হয়েছে যে সে অন্যায় করছে। আচ্ছা, এগুলো বলতে আমরা নিজেরা দেখেছি। একটু দাঁড়াও। আন্দোলন অনেক বড় জিনিস, এটা তো ছোট জিনিস না। ঠিক আছে, আচ্ছা এখন ঘটনা হলে তাহলে তোমরা এইটার বিরুদ্ধে আন্দোলন করছো। সে কিছু টাকা পয়সা এদিক ওদিক করছে, যা তোমাদের সুবিধা দেওয়ার কথা ছিল সেগুলো সে দেয় নাই, কিন্তু ওই টাকাটা এছাড়া আর কোনো কমপ্লেন নাই তোমার? কোনো কমপ্লেন নাই তোমাদের? আমি একটা কথা বলি, এই স্কুলে কোন হেডমাস্টার এসে টিকতে পারে না কেন? এটার কারণ কি? এটা অনুসন্ধান করছো? হেডমাস্টার ছাড়াই থাকে এই স্কুল সব সারা বছর, কেন? এটার পিছনে কারণ কি সেটা উদ্ঘাটন করো। অবশ্যই সেটা করব। আরেকটা কথা আমি বলতে চাই যে হেড স্যারের বিরুদ্ধে স্টুডেন্ট আরো থাকে। যখন আমাদের কোটা আন্দোলন চলে তখন ছাত্রলীগের যত অস্ত্র ছিল সব আমাদের স্কুলে রাখা হয়েছে। আমরা যখন আন্দোলন করার জন্য মেয়েদের স্কুলে একত্রিত হতে বলছি, না এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে। আগে আমাদের সেটাও তোমাদের মাথায় আনতে হবে স্কুলের গেট খোলা থাকে, যে তোমাদের উস্কাইছে আমাদের স্কুলে আমাদের নিজস্ব স্বাধীনতা নাই, তারও কিছু লাভ আছে। বুঝছো, কোন টিচার এসে এখানে থাকতে পারে না। কি কারণ? এটাই তো বললাম যে তোমরা এটা কেন বাইর করো না যে কোনো হেডমাস্টার কেন স্কুলে টিকতে পারে না? এর পিছনে কারা দায়ী? দর্শক শুনছিলেন মাদারীপুর জনগণ বালিকা উচ্চ বিদ্যালয়ে আজকে এই মুহূর্তে এখানে শিক্ষার্থীরা তারা এখানে এই স্কুলের যেই হেড মাস্টার তার পদত্যাগ দাবি করে এবং একাধিক অভিযোগ তার বিরুদ্ধে তারা বর্ণনা করলেন। তো আপাতত এই স্কুলে হেডমাস্টারের তালাটি বন্ধ রয়েছে এবং হেডমাস্টার এই মুহূর্তে স্কুলে নেই। হেডমাস্টার তাদের ভাষ্যমতে হেডমাস্টার এই বিষয়টি টের পেয়ে তালা দিয়ে স্কুল থেকে পালিয়েছেন, এমনই তারা বলছেন। তো মাদারীপুর শহরের যেই সরকারি যেই একমাত্র গার্লস স্কুল ডরমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই ছাত্রী তারা এই মুহূর্তে
দেখছেন যে তারা তাদের স্কুলের যে হেডমাস্টার তার পদত্যাগ দাবি করে এই মুহূর্তে তারা আন্দোলন করছে। মেয়েরা মেনে নিতে পারেন, মেয়েরা আগে নাইমা গেছে, আমরা আয়সা দেখে যে আন্দোলনটা এখানে মানে নেমে গেছে আর সেই অবস্থায় চলে আসছে। আচ্ছা, তোমাদের হচ্ছে প্রধান শিক্ষক কি দুর্নীতি করছে উল্লেখযোগ্য? আমাদের টিফিন ফান্ড নিয়ে প্রথমটাই হবে টিফিন ফান্ড। সে আমাদের টিফিন ফান্ড দিয়ে কমিটি গঠন করছে, কিন্তু কমিটিতে হালকা টাকা দেয়। আর সেই কমিটি যে আমাদের খাবারটা দেয়, ওই খাবারটা হচ্ছে এখন কোনো দোষ হয় না, কমিটির দোষ দিলেও হয় না, কারণ কমিটিকে যেটা দেওয়া হবে কমিটিকে সেইটাই দিবে। তারপর হচ্ছে আমাদের এক মিনিট। আচ্ছা, আন্দোলন অবস্থায় কি তার মানে তার বিষয়ে অভিযোগ কি ছিল? আমরা যখন শিক্ষার্থী কোটা আন্দোলন করব, কোটা আন্দোলনের জন্য যখন 17 তারিখে আমরা হচ্ছে আমাদের মেয়েদেরকে ডাক দিয়েছি যে মেয়েরা তোমরা দমদম স্কুলের মাঠে আসো, আমরা সবাই একত্রিত হয়ে আন্দোলনে যোগ দেব। আমরা সবাইকে স্কুলের মাঠে আসার জন্য বলছি, কিন্তু আয়সা থেকে আমাদের প্রধান শিক্ষক স্কুলের গেট বন্ধ করে দিচ্ছে। তারপরে আমরা জানতে পারি যে আমাদের বিরুদ্ধে যে ছাত্রলীগের ছেলেরা নামছে, সেই ছাত্রলীগের সকল যে অস্ত্রশস্ত্র ছিল সব আমাদের বিদ্যালয়ে রাখা হয়েছে, সব আটকে। তারপরে আন্দোলন হলো। তারপরে এটা কি কেউ নিজ চোখে দেখছেন? তাই এখানে ছিল এই অস্ত্রশস্ত্র ছাত্রলীগের? জি। আচ্ছা, তারপরে আরেকটা মুহূর্ত হচ্ছে আমরা যখন আন্দোলনটা মিটে গেল তখন আমরা দেশ সংস্কারের কাজে নেমেছি। আমরা চেয়েছি আমাদের এইখানে স্কুলের বিভিন্ন ধরনের শহীদ ভাইদের স্মরণে বিভিন্ন ধরনের আর্ট, স্কেচ এসবের প্রতিযোগিতাগুলো আমাদের স্কুলটাকে আমরা সুন্দর করেছি। তখন আমরা শুক্র শনিবার আর্ট করতে আসা দেখি সে আমাদের স্কুলে ঢুকতেই দেয় না, এবং কি আমাদের বলা হচ্ছে যে ঢুকলে আমাদের সে আরো কত বড় চালাক সেটা আমি আপনাকে বলি। সে 3টা সিম ইউজ করে। একটা সিম হচ্ছে সে রাখে পার্সোনাল ইউজের জন্য, একটা হচ্ছে সরকারি সব অফিসারদের, যেটা সবসময় বন্ধ থাকে, না যেটা সরকারি মানে অফিসারদের সাথে কথা বলেছেন। আরেকটা হচ্ছে স্কুলে, ওইটা বৃহস্পতি এবং ওইটা হচ্ছে শুক্র এবং শনিবার দিন অফ রাখে। কেন জানেন? অফ রাখার রিজন হচ্ছে ওই 2 দিন হচ্ছে ওনার বন্ধ, যে ফোন করুক উনি ওই ফোন ধরবে না। কিন্তু শুক্র শনিবারও তো একজন শিক্ষার্থীর ওনাকে দরকার করতে পারে না? আচ্ছা, এই যে শিক্ষক এই আন্দোলনটা কি আজকেই শুরু হলো নাকি এর আগেও আপনারা? এর আগে আমরা নীরব ভাষায় এটা আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু সে এমনও হচ্ছে সে বুঝতে পারছিল যে হয়তো যে তার বিরুদ্ধে কোনো একটা এর জন্য এই কয়দিন হয়েছে 2 দিন আমাদের সাথে কথা বলতে আসে যে আমাদের কি সমস্যা। এর আগে আসে না। আচ্ছা, আজকে আন্দোলনের মুহূর্তে কি তাকে স্কুলে পাওয়া গেছে? কিন্তু আন্দোলন শুরু হওয়ার পরই সে কোথায় চলে গেছে আমরা কেউ জানি না। রুমে দেখছেন? রুমে নেই, রুম তালা মারা। এখন রুমের ভিতরে আছে কিনা সেটা দেখা উচিত আমি মনে করি। সে তো স্কুলটাই তো স্কুলে থাকে না, তা তো আন্দোলনের দিন সে তো পলাই স্কুলেই আসে না, তার মানে স্কুলে আসার প্রয়োজন বলে কোনো বিভিন্নভাবে হয়রানি করা হয়, বিভিন্ন ধরনের কথা বলা হয়, আমাদেরকে ভয় দেখানো হয়, এরপর আমাদেরকে মানে আমরা তখন আর কিছু বলতে পারি না। জেলা উপজেলা পর্যায়ে যাই খেলার কোনো কাজে, সেখানেও সে আমাদের কোনো হেল্প করে না। সেটা আমাদের গাছ রাইডের মার্চ পাস্ট হয় 16 ডিসেম্বর বিভিন্ন, তখন আমরা তখন তাদেরকে সে চাইতেই দেবে না। সে প্রাইস যখন প্রাইসটা তার হাতে দেব তখন সে খুশি, কিন্তু যখন আমরা বলি যে আমরা মোহরায় যাব, মার্চ পাস্টে যাব, তখন তাকে পাওয়া যায় না। তখন সে আমাদের বিভিন্ন টিচারদের বদনাম করে, আমাদেরও বদনাম করে। আমরা যখন আলপনা করছি, এই স্কুলে যখন আলপনা করছি, তিনি জাস্ট 500 টাকার ভিতরে কিভাবে একটা রং আর একটা তুলি ব্রাশ এগুলা কিভাবে ব্যবহার করবে, রং টিচারদের পকেটের টাকা দিয়ে পারতো যে 2000 টাকা দেওয়ার জন্য যে রং কিনে আনো, তোমরা আলপনা করো, এরকম তো করতে পারতো। আর এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই কথাটা ও বলছে, এটা হচ্ছে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কথা। আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কি বাবদে সেই যে এই টাকাগুলা করছে, এখানে এইখানে হচ্ছে এই যে সে আমাদের এই প্রতিযোগিতার কথা বলে 1,10,225 টাকা উঠাইছে, খরচ করেছে 80,000, আর 30,225 টাকা সে নিজে আত্মসাৎ করেছে। এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। আচ্ছা, একজন একটু মেন কয়েকটা কি দুর্নীতির বলেন তো, কত টাকা? টিফিন ফান্ড খরচের পরিমাণ 3,37,090 টাকা, উত্তোলনের পরিমাণ 6,54,379 টাকা, আত্মসাৎ করেছেন 3,17,289 টাকা, ভুয়া ভাউচারের মাধ্যমে উত্তোলন পূর্বক আত্মসাৎ। সরকারি বার্ষিক বাজেট
খরচের পরিমাণ 0, উত্তোলনের পরিমাণ হচ্ছে 3 লক্ষ, আত্মসাৎ করেছেন 3 লক্ষ। গার্হস্থ খরচের পরিমাণ 0, উত্তোলনের পরিমাণ 10,260, আত্মসাৎ করেছেন 10,260। আইসিটি খরচের পরিমাণ 6,000, উত্তোলন করেছেন 65,044 টাকা। বিদায় খরচের পরিমাণ 30,000 টাকা, উত্তোলন করেছেন 75,000 টাকা, আত্মসাৎ করেছেন 45,000 টাকা। বিবিধ খরচের পরিমাণ হচ্ছে বল তারপর হচ্ছে খেলাধুলা খরচের পরিমাণ 80,000 টাকা, উত্তোলন 1,10,225 টাকা, আত্মসাৎ করেছেন 30,225 টাকা। বেসরকারি কর্মচারী 39,000 টাকা হচ্ছে 3,90,000 টাকা হচ্ছে তার খরচের পরিমাণ। উত্তোলনের পরিমাণ হচ্ছে 6,02,260, আত্মসাৎ করেছেন 2,03,660 টাকা। এইটাই আমাদের সায়েন্সের স্টুডেন্টরা কি বিজ্ঞান ল্যাবে যাওয়ার প্রয়োজন আছে না? আমাদের বিজ্ঞান ল্যাবের যে অবস্থা এর জন্য লক্ষ লক্ষ টাকা আমাদের বিজ্ঞান ল্যাবের প্রয়োজন না, এতে অনেক টাকা দেওয়া হয়। আমাদের ল্যাবটা এখনো ঠিক করা হয় নাই, এবং কি কম্পিউটার ল্যাবের চাবিও তার কাছে থাকে। আমাদের যখন আইসিটি যখন বিভিন্ন ক্লাস থাকে তখন আমরা চাবি পাই না, আমরা ক্লাস করতে পারি না। কখনোই ডিজিটাল প্রযুক্তির ক্লাসটা আমরা ল্যাবে করতে পারি না। সবসময় চাবি তার কাছে থাকে, সে স্কুলে থাকে না, সে সবসময় বাইরে থাকে, তার সিম বন্ধ থাকে। আচ্ছা এইটা কি কাগজ? এটা কি দেওয়া যাবে আমাকে? দেওয়া যাবে আমাকে? এটা আপনার ছবি তুলে নিতে পারেন। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা কে যেন এখানে কথা বলতেছিল, ওই মহিলা কে? এই যে এখানে এক ভদ্রমহিলা। এই ক্ষেত্রে আঙ্কেল ক্যামেরাটা একটু অফ করলে খুশি হইতাম। আচ্ছা আমি শেষ করবো, আমি লাইভে ছিলাম তো, আমি একটু বলে শেষ করবো। মাদারীপুর সমাচার। তো দেখছিলেন আজ এই মুহূর্তে মাদারীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই যে শিক্ষার্থীরা তারা তাদের যে হেড টিচার তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের আচ্ছা ওনাকে ডাকেন অভিযোগ এনে তারা তাদের পদত্যাগ দাবি করছেন, এবং এই মুহূর্তে এখানে শিক্ষার্থীরা রয়েছে। তাদের ভাষ্যমতে তাদের এই দাবি বিষয়টি বুঝতে পেরে শিক্ষক কিন্তু বিদ্যালয়ে নেই, তিনি পালিয়েছেন বলেই তারা দাবি করছেন। শোনো, তোমরা কারো ভয় পাবা না, কোনো ভয় পাবা না, কোনো ভয় পাবা না। বলবা যে এটা একক কারো দোষ না, এইখানে বলবা বসছে, কিন্তু তোমাদের কথা হলো যে এই আন্দোলনের পিছনে কে বেনিফিটেড হবে? আমি একটা কথা বলি, যে বেনিফিটেড হবে তার উৎসাহ আছে এখানে। টিচারদের যদি কোনো দোষ থাকে সেটাও তো দেখা হবে আগে। কেমনে ওইটাই বলবা এখানে সেটাই তো যে আমাদের মনে হয় যে আমরা দাবি শোনার কথা বলুন, তারপর আমরা দাবি দিব। এই আন্দোলনের এই জিনিসগুলো ঠিক আছে, কিন্তু এর পাশে আমাদের অন্যদের টিচারদের ব্যাপারে আমাদের কথা আছে, এইটাও বলতে হবে সাথে সাথে যে আমাদের ক্লাস করা হয় না, ভালোভাবে পড়ানো হয় না, অথচ আমাদেরকে হুমকি দেয়, ফেল করাই দিবে, ফোর্স করে। সেই জন্য হেডমাস্টার থাকলে তাদের অসুবিধা আছে, এই জন্য তার হেডমাস্টারের ফোর্স বিরুদ্ধে খেপা। করছে এমন একজন টিচার কে ছিল যে প্রাইভেট পড়ানো নিয়ে এটা হয়েছে? এরকম হয়? অনেক টিচার আছে এরকম, বাট আমরা এখন এগুলো বলতে পারবো না স্যার। কেমন হুমকি, মানে কি বলা? আমরা কোনো কিছুতে যদি যাই তাহলে আমরা একটা হুমকি যে ফেল করব, টিচাররা তাদেরকে যদি না পড়ি তাহলে আমরা ফেল করিয়ে দেবে। এইরকম অনেক টিচার আছে, অনেক দাবি আছে, বাট আমরা ঘরে থেকে বা স্কুলের ভিতরে থাকি, কোন সময় কেউ বাইরে হয় না। তোমাদের গার্ডিয়ান নিয়ে আসো, গার্ডিয়ান নিয়ে আসো, যারা আসো এখানে তোমার গার্ডিয়ান নিয়ে আসো, গার্ডিয়ান নিয়ে আসো, আমরা টিচারদের যাবো। অনেক দোষ আছে, অনেক টিচারই আপু এই যে আপু তার নামে বিভিন্ন টাইপের দুর্নীতিবাজ কথা বলতেছে, যে উনি নাকি হেড স্যারের সঙ্গে জড়িত। আপু চাইছে শান্তভাবে সুষ্ঠুভাবে এই টিচার জানি থাকে এভাবে করে, তার সিনিয়র জানি ঠিক থাকে, আমাদের টিচাররাও জানি ঠিক থাকে। বাট আপু হলো সত্যভাবেই করতেছে। চাকরি ম্যাম বলা হয়েছে হেড স্যারের আলোচনা করেছে যে তিনি নাকি দুর্নীতিবাজ, স্যারের ঘুষ খাইছে, দালাল, এরকম বিভিন্ন টাইপের কথা বলছে। কে? চাঁদনি ম্যাম। সে এখানে টিচার? হ্যাঁ জি।
একটা টিচারের মুখে এসব কথা বলা কি মানায় যে একজন টিচার সে এসব একজন কথা বলতে টিচার পারে? একজন টিচারের বিরুদ্ধে গেলে কথা বলতে পারে না। এটা অফিসিয়ালি তারা সমাধান করতে ইভেন সে পারবে। আমায় ওপেনলি বলছে যে আমাকে সে দেখা নিবে। সে আমাদের যারা যারা আমরা তার বিরুদ্ধে ছিলাম মানে আমরা এইসব ইয়ে চাইবে আন্দোলন আমরা চাইবে। চেয়েছি সুষ্ঠুভাবে সবকিছু সমাধান হোক। আমরা জানি হেড স্যারের দোষ আছে, তাই আমরা চাইছি যে হেড স্যার অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাক। আমরা সব সুষ্ঠুভাবে সবাই আলোচনা করে চাইছি যে সবার মতামত নিয়ে তারপরে একটা সিদ্ধান্ত না, বাট তারা হুটহাট আন্দোলন শুরু করে দিয়েছে। এখন আমাদেরকে আর কি করার? না না, আমি বিষয়টা বুঝিয়ে বলি। আমি কালকে ক্লাসে গেছি, মেয়েদেরকে বলছি যে মেয়েরা দেখো স্কুলের এইরকম পরিস্থিতি, আমরা না বোঝা যেন কোনো কিছুতে না জড়াই যায়। আগে আমাদের দেখতে হবে যে হেড স্যার আমাকে আজকে অনেক কিছু দেখাইছে, হেড স্যার আমায় বারবার ডেকে নিতেছে, দেখি সে কি দেখায়। মানে আমি ওদেরকে বলছি যে হেড স্যারের যুক্তিও দেখবো আর হচ্ছে টিচারদের যুক্তিও দেখবো, যারা ঠিক হয় আমরা তাদের পক্ষেই কথা বলবো। তারপরে আমি জানতে পারি যে হেড স্যারই দুর্নীতি করে। তো হেড স্যার দুর্নীতি করার পরে আমি টিচারদেরকে বলছি যে আমরা আপনাদের পক্ষে, কিন্তু এই ক্ষেত্রে কিছু টিচার আছে, কিছু ম্যাম বলতেছে যে আমি নাকি দুর্নীতিবাজ, আমি দুর্নীতি করছি, আমি স্যারের চামচা, আমি স্যারের থেকে ঘুষ খাইছি। কিন্তু এক্ষেত্রে আমার কথা হচ্ছে আমি যদি এগুলো করেই থাকি, তারা কোনো একটা প্রুফ দেয়, আর বা তারা আমি যদি এগুলো কোনো একটার সাথে জড়িত থাকি, তাহলে তাদেরকে মানে আমি এত কিছু তো এত শান্তিপূর্ণভাবে এগুলো হয়ে যাক, বা আমি নিজে আগে সবার আগে গিয়ে ডিসির কাছে এগুলো জানিয়ে আসতে পারতাম, তাহলে একজন শিক্ষকের ভাষা কি যে সেই ছাত্রীকে সে দেখা নিবে, সেই ছাত্রী দুর্নীতিবাজ, এগুলো কি বলা ঠিক? কোন ম্যাম? চাঁদনি ম্যাম। তো আপনারা কি বলছেন যে চাঁদনি ম্যামও দুর্নীতির সাথে জড়িত? হ্যাঁ, তার বিষয়েও ব্যবস্থা নেওয়া হোক। বলতে গেলে এই জায়গায় বোঝা যাচ্ছে চাঁদনি ম্যামও হেড স্যারের কাছ থেকে হ্যারাসমেন্ট হয়েছে, যে তিনি তার বাচ্চার জন্য ছুটি চাইছিল, যে তার বাচ্চা ছোট একেবারে, তার জন্য ছুটি চাইছিল, তিনি এই সময়টার ভুক্তভোগী। আমি মানি যে সে একজন ভালো টিচার, বাট সে এই সময়টার জন্য ভুক্তভোগী ছিল স্যারের কাছে। তিনি ছুটি চাওয়ার সত্ত্বেও তাকে ছুটি দেওয়া হয়নি। আর সেটা তার ব্যক্তিগত বিষয়। আপনাদের সাথে চাঁদনি ম্যাম কোনো মানে অন্যায় খারাপ এইগুলো যে তারও পদত্যাগ দাবি করেন এমন কিছু আছে কি? ইভেন আমাদের অনেক টিচার আছে যারা এইভাবে কথা বলে যে আমার কাছে না পড়া যারা অন্যদের কাছে পড়তে গেছে তাদেরকে আমরা নিব, তাদেরকে দেখা নিব, তাদেরকে হ্যাঁ এটা বলতে তাদের নাম্বার দিব না। আমাদের প্রধানের যে এরকম নিয়ম নাই যে তারা প্রাইভেট করাবে, তারা যে তাদের সামনে মার্কটা দিবে, কিন্তু তারা কি করে আমাদের সামনে চতুর্ভুজ দিয়ে দেয়, একটা অঙ্ক হলেও তারা আমাদের চতুর্ভুজ দিয়ে দেয়। এটা কিরকম নিয়ম? তারা প্রাইভেটের জন্য আমাদের বলে কেন আমরা প্রাইভেট পড়বো, আমরা সব টিচারের কাছে প্রাইভেট কেন? সবার তো সামর্থ্য নাই, যাদের আছে তারা পড়বে, কিন্তু আমাদের এখানে জোর করা হয় যে তোমাদের বাধ্যতামূলক প্রাইভেট পড়াই লাগবে, যদি না পড়ো যে পড়বা না তাদেরকে আমরা চিনি না বা তাদেরকে আমরা নাম্বার দিব না। এটা কিরকম ধরনের নিয়ম? তো শুনছিলেন এই স্কুলটির বিভিন্ন শিক্ষার্থীদের মুখেই যে তাদের আনিত যে অভিযোগ এবং তাদের শিক্ষকদের বিরুদ্ধে তাদের যেই দুর্নীতি এবং তাদের শিক্ষকদের যে অনিয়ম, সেই বিষয়ে তারা আজকে এখানে ধর্মঘট, এবং স্কুলটি আজকে কিন্তু ক্লাসও হয়নি, সবাই যার যার বাড়িতে চলে গিয়েছে এবং এই মুহূর্তে সেই ধর্মঘট যারা করছে তারাই এখানে অবস্থান করছে, টিচাররাও এখানে নেই। পাশাপাশি যে হেড টিচার যার কথা বলছে যে এই দুর্নীতির জন্য দায়ী করা হচ্ছে, সেও কিন্তু স্কুল ছেড়ে চলে গিয়েছেন। তো এই ছিল মাদারীপুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয়ের আজকের যেই ধর্মঘটের বিষয় এখানে তুলে ধরা হলো। ধন্যবাদ সবাইকে।